গরম ভাতে ডালের সাথে এই রকম ফিশ ফ্রাই থাকলে কিন্তু আর কিছু লাগে না। নমস্কার, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো লোটে ফিশ ফ্রাই। আমরা তো অনেকেই লোটে মাছের ঝুড়া বা লোটে মাছের ফিশ ফ্রাই খেয়ে থাকি, কিন্তু আমি কিভাবে করছি আর যারা জানো না তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। আমি এখানে লোটে মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে প্রথমে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিলে মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা কেটে যায়। দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণটা বুঝে দেবে, যেহেতু সামুদ্রিক মাছ তাই অল্প পরিমাণে লবণ দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার গুঁড়ো, 1 চা চামচ পেঁয়াজের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ রসুনের গুঁড়ো, আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে সমস্ত গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু আমার কাছে আদা রসুন পেঁয়াজের গুঁড়ো আছে তাই, আর এগুলো বেশি দিন থাকলে ডেট নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এগুলো ব্যবহার করছি। তোমরা এগুলোর পরিবর্তে আদা রসুন পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন চলো ব্যাটারটা তৈরি করে আনি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ থেকে সামান্য পরিমাণে কম চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণটা খেয়াল রেখে দেবে, মাছেও কিন্তু লবণ দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও করবে না, আবার খুব ঘনও করবে না, তাই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু যখন ফেটাবে তখন একদিকেই ক্লক করবে, কখনো ক্লক বা অ্যান্টি ক্লক করবে না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। দেখো আমি একদিকেই ঘোরাতে থাকছি। খুব ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে, দেখো, যাতে আঙুলের গায়ে লেগে যায়। এখন ব্যাটারটাকে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এবার এই ফিশ ফ্রাইটার সাথে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাসুন্দি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এই কাসুন্দি আর টমেটোর সসটা যখন খুব ভালোভাবে মিশে গিয়ে ফিশ ফ্রাইয়ের সাথে খাওয়া হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে তাই আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। কাসুন্দির একটা ঝাঁঝ থাকে, আর টমেটো সসের মিষ্টি মিষ্টি সব মিশে গিয়ে সসটা কিন্তু ভীষণ ভালো হয়। এবার চলো ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিই। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দেখাচ্ছি লোটে ফ্রাইগুলোকে কিভাবে ভাজবে। এইভাবে ব্যাটারের মধ্যে এদিক ওদিক ভালোভাবে চুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটাকে আমি ঝেড়ে ফেলে তেলের মধ্যে আমি আস্তে করে দিয়ে দিলাম। আবারও দেখাচ্ছি, দেখো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবে, দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা সেটা ফেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দেবে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এই লোটে ফ্রাইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যারা এইভাবে লোটে ফ্রাই খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিলাম। ওই একইভাবে আরও যে মাছগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেবে না,
যেহেতু লোটে মাছে প্রচুর জল থাকে, তাই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই মাছগুলোকে ভেজে নিতে হবে। কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমি যেভাবে করলাম তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। লাইক করো,